মুসলমান ভাইরা রে আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হলো জিনার চাইতেও মারাত্মক গুনাহ। জিনার চাইতে মারাত্মক গুনাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিনাকে। অথচ জিনার চাইতে কঠিনতম গুনাহ তো আমাদের দৃষ্টিতেই নাই। আছে? জিনার চাইতে পাপাচার, জিনার চাইতে অশ্লীলতা, জিনার চাইতে বেহায়াপনা গুনাহ আমাদের দৃষ্টিতে আছে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন, যে জিনার চাইতে মারাত্মক ভয়ঙ্করতম গুনাহের নাম হলো গীবাতের গুনাহ। সাহাবায়ে কেরাম বিস্মিত হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া কাইফাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জিনার চাইতে গীবত কিভাবে মারাত্মক গুনাহ সাব্যস্ত হলো, আপনি একটু আমাদেরকে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ইন্নার রাজুলা লা ইয়াজনি ফায়াতুবু। একজন নাফরমান বান্দা যখন জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, জিনার মধ্যে লিপ্ত হওয়ার পর পরক্ষণেই তার শুভ বুদ্ধির উদয় হয়েছে যে আমি কত বড় মারাত্মক গুনাহ করে ফেললাম, আমি তো আল্লাহ তাআলার নাফরমান বান্দা হয়ে গেলাম। আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, ও দয়ার মালিক, আমি ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আমাকে আপনি মাফ করে দেন। আপনি যদি আমারে মাফ না করেন, আমার তো জাহান্নাম ছাড়া উপায় নাই। ও আল্লাহ, আমি আপনারে কথা দিচ্ছি, আমি আমার জীবনে আর কোনদিন জিনার মধ্যে লিপ্ত হয়ে যাব না। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে একজন জিনাকার বান্দাকে মাফ করে দিবে। কিন্তু গীবতের গুনাহ কতটা ভয়াবহ, আমি আপনি যার সমালোচনা করলাম, যার পরনিন্দা করলাম, নবী আলাইহিস সালাম বলেন, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ওই সমালোচককে মাফ করে না দিবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলাও তাকে মাফ করবেন না। তাহলে গীবতের গুনাহ এই দিক দিয়ে জিনার চাইতে মারাত্মক গুনাহ কিনা? মুসলমান ভাইরা রে আমার, গীবতের গুনাহ এত মারাত্মক গুনাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশারা মান আমানা বিলিসানিহি ওয়া লাম ইয়াদখুলুল ঈমানু কলবা। হে লোক সকল, তোমরা যারা এই জবান দ্বারা ঈমান আনয়ন করেছো, তোমাদের অন্তরে যাদের এখনো ঈমান প্রবেশ করে নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বুঝাতে চান, গীবত এবং ঈমান দুইটা দুই প্রান্তের জিনিস। যখন গীবত করতে কোন ব্যক্তি করে ফেলে, তখন যেন তার ভিতরে ঈমানের বসবাস থাকতে পারে না, আর কোন ঈমানদার যেন কখনো গীবত করতে পারে না। নবী আলাইহিস সালাম যেন সেটাই বুঝাতে চাইলেন, যে কোন মুসলমান যখন অন্য মুসলমানের গীবতের মধ্যে লিপ্ত হয়ে যায়, ওই ব্যক্তির মধ্যে আর ঈমান থাকে না, ওই ব্যক্তি যেন মুনাফিকে রূপান্তরিত হয়ে যায়। মুসলমান ভাইয়েরা রে আমার, আপনি আমি গীবত করে থাকি, আমার আরেক ভাইয়ের তার সমালোচনা করে থাকি, বলুন তো দেখি, আপনি আমি কি সমালোচনা মুক্ত? আপনি আমি কি সমালোচনা মুক্ত? আমারও তো হাজারো অপরাধে আমি নিজেই তো অপরাধী, তাহলে আমি আরেকজনের অপরাধ কেন অযথাই খুঁজতে যাই? আমরা যারা অযথাই একজন আরেকজনের অপরাধ খুঁজতে যাই, তাদের ব্যাপারে নবী আলাইহিস সালাম কি বলেন একটু কান খাড়া করে শুনুন। জীবনে আর কোনদিন গীবত করার ইচ্ছাও হয়তো বা জাগবে না অন্তরের
ভিতরে। নবী আলাইহিস সালাম বলেন, লা তাগতাবুল মুসলিমিন, তোমরা কখনো একে অপরের কখনো গীবত করো না, পরনিন্দা করো না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, এবং কোন মুসলমানের দোষ ত্রুটি তোমরা অনুসন্ধান করো না। কেননা দোষ ত্রুটি কেন অনুসন্ধান করবে না? তুমি যদি আরেকজন মুসলমানের গোপন দোষ যা সে গোপন রাখতেই চায়, এমন গোপন দোষ যদি তুমি অনুসন্ধান করো, আল্লাহ রব্বুল আলামিন তোমার উপর বেজার হয়ে যাবেন। আল্লাহ তাআলা স্বয়ং তোমার গোপন দোষ অনুসন্ধান করতে থাকবেন। মুসলমান ভাইয়েরা রে আমার, নবী আলাইহিস সালাম বলেন, আর যেই ব্যক্তির দোষ স্বয়ং রব্বুল আলামিন অনুসন্ধান করতে থাকবেন, নবী আলাইহিস সালাম বলেন, ইয়াসদাহু ফি বাইতিহি, ওকে লাঞ্ছনা অপমানিত করবার জন্য মাঠের দরকার পড়বে না, ঘাটের দরকার পড়বে না, যেন সম্মুখে তাকে নিয়ে আসতে হবে না। নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা যার গোপন দোষ অনুসন্ধান করবেন, আল্লাহ তাআলা তাকে তার ঘরের মধ্যেই অপমানিত করে ছাড়বে। ঘরের মধ্যে অপমানিত হয় না মানুষ? চিন্তা করে দেখেছেন যে আমি যদি কোনো মুসলমানের গোপন দোষ অনুসন্ধান করি, তাহলে স্বয়ং রব্বুল আলামিন আমার আপনার গোপন দোষ অনুসন্ধান করবেন। আর যার দোষ আল্লাহ তাআলা অনুসন্ধান করবেন, তাকে অপমানিত করবার জন্য আল্লাহ তাআলার মাঠে ঘাটের প্রয়োজন হবে না, জনসম্মুখে নিয়ে আসতে হবে না। আল্লাহ তাআলা চাইলে তাকে তার ঘরের মধ্যেই অপমানিত করে ছাড়বেন। এটি হলো গীবতের দুনিয়াবি সাজা, দুনিয়াবি শাস্তি। আর গীবতের পরকালীন শাস্তি কি? আরো মারাত্মক। নবী আলাইহিস সালাম বলেন, লাম্মা উরিজা বি মারারতু বিকওমিন, নবী আলাইহিস সালাম বলেন, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে কিছু সম্প্রদায়ের লোকের কাজ দিয়ে অতিক্রম করতেছিলেন। নবী আলাইহিস সালাম দেখলেন, লাহুম আলফারুম মিন নুহাস, তাদের এই যে নখগুলো, এগুলো সাধারণ কোন নখ নয়, এগুলো তামার নখ। এগুলো কিসের নখ? এগুলো তামার নখ। এই তামার নখ দ্বারা ইয়াখমুশুনা বুদুহাহুম, এই তামার নখগুলো দ্বারা সে তার চেহারাকে খামসাইতে আছে, ক্ষত বিক্ষত করতে আছে। নবী আলাইহিস সালাম বলেন, ওয়াসুদুরহুম, এবং তার বক্ষদেশকে এই তামার নখ দ্বারা সে খামসাইয়া খামসাইয়া জখম করতে আছে। নবী আলাইহিস সালাম তাদের শাস্তি দেখে আশ্চর্যজনিত হইয়া জিবরাইল আমিন ফেরেশতাকে জিজ্ঞাসা করেন, ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল, ও জিবরিল ভাই, এরা কারা যারা এমন লাঞ্ছনা কষ্টদায়ক শাস্তির মধ্যে নিপতিত হয়েছে? নবী আলাইহিস সালামকে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম উত্তর দেন, ক্বালা হাউলা আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা তাদের ভাইয়ের, যারা মানুষের গোশত দুনিয়ার জীবনে ভক্ষণ করতেছিল, ওয়ায়াকুনা ফি আরাদিহিম, এবং তাদের মান সম্মানকে ধুলায় মিশিয়ে দিতেছিল।